60 বছর বয়সী নুরুল আলম সাগরে মাছ শিকার বা পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নামতে পারছেন না সাগরে। তাই হেঁটে হেঁটে দেখছেন সাগরের আগ্রাসন। বলছিলেন প্রতি বছরের মতো এবারও বর্ষায় ভয়াবহ ভাঙনের কথা। ভয়াবহ মানে এখানে পার সাগর এগুলো পার ছিল অনেক দূরে, এখন ভাঙতে ভাঙতে একদম মানে টনের কিনারায় হয়ে গেছে সাগর। কক্সবাজার সমুদ্র সৈকতে শৈবাল পয়েন্ট, জোয়ারের পানিতে তলিয়ে গেছে স্থাপনা, উপড়ে পড়েছে নারিকেল গাছ ও ঝাউ গাছ। যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁটিও। প্রতি বছর বর্ষা মৌসুমে এলে যেন আরও ভয়াবহ হয়ে ওঠে এই ভাঙন। তবে এবারের ভাঙনের মাত্রা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। স্থানীয়রা বলছেন উচ্চ জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে জিও ব্যাগও ঠেকাতে পারছে না ভাঙন। উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ। সাগরের ভয়াবহ আগ্রাসনে হুমকির মুখে সরকারি বেসরকারি নানা স্থাপনা। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টের বেশ কিছু অংশ এরই মধ্যে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। নষ্ট হচ্ছে সৈকত পাড়ের সৌন্দর্য।